আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দারুণ নিউজ শেয়ার করি আপনাদের সাথে। বিএনপির অনেক পোলাপান বা বিএনপির লোকজন আপনারা খেয়াল করবেন, বিগত বেশ কয়েকদিন থেকে পোস্ট করতেছিল ওনাদের নিজেদের আইডিতে যে মন্ত্রিসভায় নাকি চমক আছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে নাকি চমক আছে। তো চলেন আমরা সবাই একসাথে দেখি বিএনপি কী কী চমক দেখালো গতকালকে। সংবিধানের সংস্কার পরিষদের শপথ বিএনপি নিল না। জামাত দিকে ঠিকই শপথ নিয়েছে, কিন্তু বিএনপি শপথ নিল না। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জাবের সাহেব। চিন্তা করা যায় এই জাবের সাহেব কত বক বক করছে, কত নিরপেক্ষতা দেখাইছে। সে জাবের সাহেব উপদেষ্টার পদ পেয়ে গেল বিএনপিতে। মন্ত্রিসভায় নেই লুৎফুজ্জামান বাবরের নাম, কারণ জনগণ থেকে শুরু করে সবাই কত আমরা চিল্লাচিল্লি করলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হয়তো আমরা একে আবার দেখবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সেই নতুন চমক, মির্জা আব্বাস নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পায়। মানে চিন্তা করেন আপনি, আমি ওনার রাজনৈতিক কোনো গঠনমূলক কথাবার্তাই শুনি না, সেই লোক নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পায়। দারুণ চমক, দারুণ। সব থেকে বড় চমক হইল পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছে এই খলিল সাহেব। চিন্তা করা যায় বিএনপির লোক উপদেষ্টা মণ্ডলীতে ছিল সেই থেকে জুলাই পরবর্তী সময় থেকে। কেউ ভাবছে এইসব? দারুণ চমক দেখাইছে বিএনপিকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে কি বোঝা গেল? এই ছিল বিএনপির চমক। আর